আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইনিশিয়ালি জুলাই প্রোক্লামেশনের একটা ঘোষণা এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে কয়েক মাস আগে। এর পরবর্তীতে গত ডিসেম্বরে আপনারা দেখেছেন যে একটা টাইম দিয়ে 31শে ডিসেম্বরের ভিতরে একটা প্রোক্লামেশন গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করা হবে, এই মর্মে একটা ঘোষণা এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের অথবা সরকারের না, এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে অন করেছে এবং রাইটলি করেছেন এবং তারা বলেছেন সবার সাথে পরামর্শ করে তারা করবেন। এটার অংশ হিসেবে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম একটা ড্রাফট পাঠিয়েছেন, ইংরেজিতে পাঠিয়েছিলেন একটা, এবং রিসেন্টলি একটা বাংলা ড্রাফট পাঠিয়েছেন যে এইখানে ঘোষণাপত্রে কি কি থাকতে পারে। এটার ব্যাপারে আমরা 2-3 দিন আগে আমাদেরকে পাঠিয়েছেন, সম্ভবত 2 দিন আগে, এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা রিটেন পরামর্শ দিয়েছি তাকে যে এই বিষয়গুলো আলোচনাতে আসতে পারে। এর বাইরে হচ্ছে আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে এই দায়িত্বটা নিয়েছেন। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সবকিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার, যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে, অ্যাডপ্ট করে নেবে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা, অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেয়া যায় কিনা যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র, একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমালি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কি ছিল। এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটাকে খুব যৌক্তিক মনে করেন। আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে এইটা সাইজে ছোট হওয়া দরকার, এটার কাঠামোটা আমাদের সবার একমত হওয়া দরকার, কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে। হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, মেঘনা কার্টা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার। আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত। শব্দে, বাক্যে, ভাষায়, প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া। এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি সেগুলো বলেছি। প্রথমত বলেছি যে এই দলিলটাতে আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, গল্প আছে, আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। সেটা আপনি 1757 পলাশী থেকে শুরু করেন, অথবা ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, 71-এর মুক্তির লড়াই, তারপরে 90, 2024, এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে। দ্বিতীয়ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা 3 মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ, এই আন্দোলনটাকে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা এবং কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন তাদের অবদানকেও স্বীকার করতে হবে। যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন, সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন। আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি, খাটো করে না দেখি। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন,
যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয় তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে। কারণ হচ্ছে এই লড়াইয়ের গল্পটা একত্রে আমরা করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে, ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার। এই ছিল আজকের আমাদের সারাংশ। প্রফেসর ইউনূস সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্রিফিং। যদি কারো প্রশ্ন না থাকে, ধন্যবাদ সবাইকে। নাগরিক কমিটি আছে তো জায়গাতেই হারাই দিতেছেন। মালিক কই রাখার সুযোগ নাই। চেষ্টা করতেছি এটা ছাড়া গণতান্ত্রিক উত্তরণের জন্য আরেকজন আসছে করে যাবে। একজন সামনে এসে বলেন, সবাই সামনে। ওকে 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 লাগাইতে গেলেই পড়বে ভাই। বসে গিয়ে আমার হাতে কোনগুলো পড়ে যায় ভাই? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 31শে ডিসেম্বর 2024 সালে আমরা জুলাই গণঅভ্যুত্থানে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি যে এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে যখন আমরা দেখেছি যে সকল গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি একত্রিত হয়ে এই ঘোষণাপত্রটি দিলে সেটি আরো ভালোভাবে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে, তখন আমরা সরকারকে এই ব্যাপারে চাপ দিয়েছি এবং পরবর্তীতে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তারা গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আমরা তাতে সম্মত হয়েছি। পরবর্তীতে 31শে ডিসেম্বর আমরা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি এবং 15ই তারিখ, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম ঘোষণা করি। এই আলটিমেটাম চলাকালীন সময়ে আমরা সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জনগণের মধ্য হতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা, শ্রমিক, কৃষক থেকে শুরু করে আপামর ছাত্র জনতার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তুলে আনার জন্য গণসংযোগ কর্মসূচি পালন করি। আমরা সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের কাছে গিয়েছি। পরবর্তীতে 15 তারিখে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে নিয়ে তারা আলোচনায় বসতে চান। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি এবং আজকে যে আলোচনা গণঅভ্যুত্থানের অংশ যে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠী ছিল সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি। এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে
এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা জারি থাকবে। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো, আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো এবং বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে, গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে, সেই পথকে আমরা আরো সুদৃঢ় করতে পারবো, মসৃণ করতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আপনার নাম পরিচয় দিন ভাই। আরিফ সোহেল, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোনো ডেডলাইন দিচ্ছেন? নাসির ভাই কথা বলবে না? আচ্ছা, আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির সদস্য। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী, নাসির ভাই, একটু জোরে বলেন। আজকে আমরা সকল বাংলাদেশের অধিকাংশ দলগুলো আমরা এসেছে, কথা বলেছি এবং আমরা সকলে একসাথে একটি ঐক্যমতে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিশড হবে এবং এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত এবং শাব্দিক কিছু চয়নে সকলের মধ্যে কিছু আলোচনার আরো প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে তাদেরকে সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন যাতে এটাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিতে না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি সেই বিষয়ে আমরা সবাই আজকে এখানে ঐক্যমত পোষণ করেছি এবং এটা দ্রুতই সবার সামনে আসবে। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই 31 তারিখের আগ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনো ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো আপনারা আরো কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয় এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। এজন্য বাংলাদেশের গণতান্ত্রিকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, গণতান্ত্রিকামী যে মানুষগুলো রয়েছে যারা গত 15 বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিকামী সকল দল মত পক্ষকে এই ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি এবং তারা সেটাতে সম্মত হয়েছে। আশা করি তাদের এই যাত্রা একসাথে আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতের বাংলাদেশে। আমরা সকলে একটি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে রয়েছি। অনেকে ডেডলাইনের কথা এসেছে, স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে অনেক বেশি দেরিও নয় আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আপনাদের অংশগ্রহণটা কি ছিল এই যে ঘোষণাপত্রে? আপনাদের অংশগ্রহণটা কি ছিল ঘোষণাপত্র যেটা খসড়া তৈরি হয়েছে সেখানে? কি আমাদের অংশগ্রহণ? এই ঘোষণাপত্রের জন্য সরকার যে খসড়া দিয়েছে সেই খসড়ার ব্যাপারে কিছু আমরা আমাদের কিছু অবজারভেশন দিয়েছি ঘোষণাপত্রের বিষয়ে, সকল দলে কিছু অবজারভেশন দিয়েছে এবং আমরা সকলে এটা তো সম্মত হয়েছি। আরো যদি কারো অবজারভেশন থাকে তারা লিখিত রূপে সেটা পাঠিয়ে দিবে। অনেকে মতামত দিয়েছে লিখিত রূপে। প্রকাশ করতে বা এই আলাপ করতে যে রাজনৈতিক দলগুলো দেরি করছে, আসলে আপনারা কি বলবেন? আমরা তো এই জন্য শুরুতে বলছি আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি, কিন্তু আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয় আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য হলো
জনতার কাতারে তাদেরকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।